গত সরকারের আমলে প্রায় 1.5 বছর আটকে ছিল চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। বাইপাসে গার্ডার বসানোর অনুমতি দেয়নি সরকার, তবে ডবল ইঞ্জিন সরকার আসতেই সেই জটিলতা কেটেছে। 2 সপ্তাহের মধ্যে 2 দফায় মেট্রো লাইন জোড়ার কাজ সম্পন্ন হয়েছে। 15ই মে রাত 8টা থেকে 18ই মে সকাল 8টা পর্যন্ত 60 ঘন্টা সময় বরাদ্দ ছিল কাজের জন্য। এই সময়ের মধ্যে 317 ও 318 নম্বর পিলারের মাঝে 28 মিটার দীর্ঘ একটি ভায়াডাক্ট বসানো হয়েছিল। ওই সময় বাইপাসের উল্টোডাঙ্গাগামী লেন আংশিক বন্ধ রাখা হয়েছিল, যার নিয়ন্ত্রণ ছিল বেশ কয়েকদিন। ঠিক তার 4 দিন পর শুরু হয় দ্বিতীয় দফার কাজ। 22শে মে রাত 8টা থেকে 25শে মে সকাল 8টা পর্যন্ত। এই দফাতেও 7 ঘন্টায় 318 ও 319 নম্বর পিলারের মধ্যবর্তী 34 মিটার দীর্ঘ ভায়াডাক্ট বসানো হয়েছে। সুতরাং 2 দফার মোট 120 ঘন্টা 3টি পিলারের মধ্যে 62 মিটার ভায়াডাক্ট বসানোর কাজ শেষ হয়েছে। এই কাজের জন্য ইএম বাইপাসের ইস্টার্ন ফ্লাঙ্কে ট্রাফিক সম্পূর্ণ বন্ধ ছিল। রকেট গতিতে মেট্রো প্রকল্পের কাজ হওয়ায় খুশি আমজনতা। আমাদের জন্য সুবিধা হবে, কারণ এটা ইজি হয়ে যাবে আরো। তো আগে যেসব ট্রাফিক হতো এখন সেই তুলনায় কমে যাবে, সেটাই আশা করা। ডিলে হয়েছে, এখন পালা বদল হয়েছে, এখন চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তার জন্যে হয়তো ডিলে হতে পারে। এখন যেহেতু এখন নিউ গভর্নমেন্ট এসে আশা করা যায় এটা আরও স্পিডি হবে। হ্যাঁ, আমাদের তো সেক্টর 5-এর অফিসের দিকে যেতে হয়, তো অসুবিধা তেমন কিছু ফেস করিনি। এখন স্পেসিফিক্যালি কারো ইন্ডিভিজুয়াল পার্টির প্রবলেম হতে পারে, কিন্তু নর্মাল আমি দেখিনি এরকম কিছু প্রবলেম হয়েছে। আমার মনে হচ্ছে 100% সুবিধা হবে। তার কারণ 100% বলতে আমরা তো খুবই অসুবিধার মধ্যে ছিলাম। এবারে বাসে যাওয়া, তার বিভিন্ন জায়গা যাওয়া, এটা দীর্ঘদিন বন্ধ আছে, সেটাও দেখতে খারাপ লাগছে। 100% সুবিধা হবে। অনেক সুবিধা, অনেক ভালোও লাগছে যেটা চালু হলো। আমার বড়েরা কাজে বেড়ায় যেতে পারে না, অসুবিধা হয়, খুব ভালো হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই যাতায়াত তো করা যাবেই স্মুথলি। এটাই তো বলছি যে এটা আরও আগে দরকার ছিল, লেট হয়ে গেল। অনেক দিনই তো আটকে ছিল, আপনারা জানেন, অনেক কারণে এটা হয়ে গেছে। আমাদের যাতায়াতের জন্য খুবই সুবিধা হবে যদি চালু হয়ে যায়, ভালোভাবে হয়, আর সিটি কমিউনিকেশনটা বাড়বে। একটা কারণে এটাকে আটকে রাখা হয়েছিল, আমাদের অসুবিধা হচ্ছিল, যাতায়াতে প্রবলেম হয়, আর আমরা তো ডেলি রোজ অফিস না করলে সংসার চলবে কীভাবে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, চিংড়িঘাটা ক্রসিং এর পূর্ব দিকে কয়েকটি পিলারের মধ্যে কংক্রিটের ডেক বসানোর সময় তৈরি করা হবে বিকল্প একটি রাস্তা। সল্টলেক বাইপাসে খালের পাশ দিয়ে 60 মিটার রাস্তা তৈরির পরিকল্পনা। কলকাতা পুলিশ ও আরভিএনএল ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করে পরিদর্শন করেছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বহু প্রতীক্ষিত চিংড়িঘাটা মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। নিউজ টাইম।